This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অন্যদিকে আইসিকে কুকথা কাণ্ডে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে মিলল আগাম জামিন। বয়স এবং অসুস্থতার কারণ দেখিয়েই আগাম জামিনের আবেদন, এমনটাই দাবি অনুব্রতর আইনজীবীর। সূত্রের খবর, তদন্তে সব রকম সহযোগিতা করছেন অনুব্রত, উল্লেখ করা হয়েছে পুলিশের রিপোর্টে। না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। আবেদন কি ছিল মানে বেল পিটিশন ফাইল করেছিলাম। ওগুলো তো সব জুডিশিয়াল ম্যাটার, এগুলো আইনের ব্যাপার, আইনের এখন এখানে এগুলো যা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। পাবেন তো, মাথায় অক্সিজেন কম যায়। পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, এসআরডি এর চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন ধর্ষকদের নেত্রীকে, মমতা ছাড়া আবার কি? তৃণমূলের লোক হলে 7 খুন মাপ। পুলিশকে যে ভাষায় যে কুকথা বলেছে, তারপরে পুলিশ চুপ, পুলিশের পরিবার চুপ, পুলিশের মন্ত্রক চুপ, সবাই চুপ। আজ এতদিন পর শেষমেশটাকে লুকিয়ে চুরিয়ে গিয়ে কিছু একটা কি জামিন টামিন কিনে এসছে। ভাবা যায় অপরাধীদের পাশের সরকার, এবং যত গালাগালি করবে, বেআইনি কাজ করবে, তত বড় তৃণমূলের নেতা। আর এবার যে খবরে নজর রাখবো, চিকিৎসা না পেয়ে বিসি রায় শিশু হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ। সংকটজনক অবস্থায় 6 বছরের এক শিশুকে এমার্জেন্সিতে না দেখেই ওপিডিতে পাঠানোর অভিযোগ। 1.5 ঘন্টা ওপিডিতে লাইনে চিকিৎসা পেতে অপেক্ষা করতে হয় জ্বরে আক্রান্ত শিশুটিকে। চিকিৎসার অপেক্ষায় থাকতে থাকতে মৃত্যু বাঁকুড়ার বাসিন্দা সাকিবের। বাবার অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা হাসপাতাল কর্তৃপক্ষর। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে গাফিলতির প্রমাণ মিলেছে। প্রথমে আমরা এসে এমার্জেন্সিতে নিয়ে গেছি, ওরা ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে ওখানে বলেছে সব লাইন দিয়ে সব কাট করতে। ওই বাচ্চাটার খুব শরীর খারাপ, এরাকে নিয়ে যান না, ওরা শুনলো না, ওরা ওখান থেকে বের করে দিল, দিয়ে ওখানে এইদিক ওইদিক করতে আজ আমার বাচ্চাটা এখানে চলে এসছে। 11টার সময় এইখানে এইছি, এখানে বলতেছে ওইখানে যাবো, ওইখানে বলতেছে ওইখানে যা, এইরকম করে করে বাচ্চা আমার বাচ্চা। এটা নিয়ম নয়, সেটা আমরা সেটা নিয়ে অনেক খোঁজ খবর করছি, সেটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি, নিশ্চয়ই খোঁজ নিচ্ছি। সেটা আমরা ডাক্তারের কাছে অবধি পৌঁছায়নি, সিকিউরিটি হয়তো বলেছে আউটডোর চলছে, এরকম একটা কিছু ব্যাপার হতে পারে, কিছু এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হতে পারে, সেটা আমরা খোঁজ খবর রাখি যাতে না হয়। কিন্তু বাচ্চাটা এত অসুস্থ না হলে কিছু মারা যেত কি? ইমার্জেন্সি অবধি ওরা পেশেন্ট অবধি ডাক্তারের কাছে পৌঁছায়নি। আমি প্রচুর মিটিং করেছি, কোনো কারণে কোনো আন্ডারস্ট্যান্ডিং, অনেকেই তো বলে যান আউটডোর চলছে, এরকম চলে যান, কেউ কিছু বলেছে নন স্পেসিফিক, ওই কথাটা দিয়ে আমি অনেকের কাছে খোঁজ নিয়েছি, সেভাবে কারো কাছে পাচ্ছি না। পরে খবরে আসি, কারসাঙ্গে ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যুর স্বপ্ননীল চট্টোপাধ্যায়ের। পরিবার সূত্রে খবর, কলকাতার হেরিটেজ কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত বাগনানের সামতার বাসিন্দা স্বপ্ননীল। আজ ভোর 5টা নাগাদ স্বপ্ননীলের মৃত্যুর খবর দেয় তারই এক বন্ধু, এমনটাই দাবি মায়ের। পরিবারের দাবি, স্বপ্ননীল যে কারসাঙ্গে গেছে পরিবারের সদস্যরা জানতই না। কিভাবে দুর্ঘটনা, তদন্তের দাবি তুলেছে স্বপ্ননীলের পরিবার। কেয়ারটেকার বলেছে ওখানে ঝগড়া হয়েছে, নাকি রাত্রিরে ঝগড়া হয়েছে, এইটুকুই শুনলাম। ওর বললো ছেলেটাকে তো আর ফিরে পাবো না, এটা তো জানি, কিন্তু যারা এরকম বদমাইশি করলো তাদের অন্তত বিচার হওয়াটা তো উচিত। আমরা তো এটুকুই চাই। বন্ধুদের সঙ্গে 4টে মেয়ে ছিল বলছে, আর 2টো ছেলে ছিল। আমরা তো চাইবই তদন্ত হোক এর।